গত বুধবার আমি আপনাদের কাছে বলেছিলাম যে কৌরব পক্ষের জয় পরাজয় কিছুই ঘটছে না দেখে দুর্যোধন অত্যন্ত ব্যথিত হয়ে উঠেছিলেন। কর্ণের কাছে তিনি গিয়েছিলেন। তিনি বললেন যে সখা, তুমি চলো, তা না হলে আমি দেখছি এই যুদ্ধের গতি পরিবর্তিত হবে না। কর্ণ তখন বলেছিলেন যে আমি তো প্রতিজ্ঞাই করেছি, ভীষ্মের পতন না ঘটলে আমি কিছুতেই যুদ্ধে যোগদান করব না। তুমি এক কাজ করতে পারো, ভীষ্মকে গিয়ে বলতে পারো যে পিতামহ, আপনি এখন বিশ্রাম গ্রহণ করুন, কারণ বার্ধক্য বশত বোধহয় ঠিক সংগ্রাম করতে পারছেন না। দুর্যোধন চিন্তা করে বললেন, ঠিক ঠিক বলেছ সখা, আমি এই কথাই ভীষ্মদেবকে গিয়ে বলছি। এই কথা বলতে তিনি গেলেন ভীষ্মের শিবিরে। তখন ভীষ্ম জিজ্ঞাসা করলেন, কি দুর্যোধন, কোন বিশেষ সংবাদ আছে নাকি? দুর্যোধন বললেন, না, সংবাদ কিছু নেই, তবে আপনাকে আমি একটি বিশেষ অনুরোধ জানাতে এসেছি। ভীষ্ম সাগ্রহে বলে উঠলেন, কি অনুরোধ বলো? দুর্যোধন একটু চিন্তা করে বললেন, দেখুন পিতামহ, কদিন ধরে আপনি স্বয়ং ও আমাদের পক্ষীয় বীরগণ যুদ্ধ করছেন বটে, কিন্তু যুদ্ধের ফল তো কোনোদিনই ভালো হচ্ছে না। বারবার শুধু কৌরবদেরই পরাজয় বার্তা নিয়ে দূতেরা আমার শিবিরে আসছে। এই সব দেখে শুনে আমার মন অত্যন্ত ভেঙে পড়ছে। তাই আপনাকে আমি অনুরোধ জানাতে এসেছি, অনুগ্রহ করে আপনার সমস্ত শক্তি দিয়ে হয় যুদ্ধ করুন, আর নয়। শেষ কথাটা উচ্চারণ করতে দুর্যোধন একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। কিন্তু সমুৎসুক ভীষ্মের প্রশ্নাতুর দৃষ্টির সামনে দাঁড়িয়ে থেকে নিজের পূর্ণ বক্তব্য প্রকাশ না করেও তাকে আসল কথাটা কি বলতে চাইছেন এটা বোঝাতে অসুবিধে বোধ করলেন না। শেষ পর্যন্ত ভীষ্ম চুপ করে রয়েছেন দেখে তিনি বলেই ফেললেন যে আপনি যদি ক্লান্তি বোধ করেন, তাহলে আমার মনে হয় যদি কর্ণের ওপর কিছুদিন যুদ্ধ পরিচালনার ভার দিয়ে আপনি বিশ্রাম নেন, তাহলে ভালো হয় নাকি? ভীষ্ম দুর্যোধনের কথায় সাতিশয় আহত হয়ে খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর শান্তভাবে বললেন, মহারাজ, আমি যথাশক্তি প্রাণপণ যুদ্ধ করছি, তবুও যদি তুমি বলো যে আমি পাণ্ডবদের ধ্বংস করতে পারছি না, তার কারণ আমার স্নেহ দৌর্বল্য বা বার্ধক্য, তাহলে আর আমার কিছু বলার নেই। তবে এটুকু তো তুমি জানো মহারাজ, পাণ্ডবরাও মহাবীর। অর্জুন একাকী খাণ্ডব দহন করে যে বীর্যবত্তার পরিচয় দিয়েছেন, সেরূপ বীরত্বের পরিচয় কে দিতে পারে বলো? বিরাট নগরে অর্জুন একক আমাদের সকলকে যুদ্ধে পরাজিত করে মূর্ছিত অবস্থায় আমাদের গাত্রাচ্ছাদন সংগ্রহ করে উত্তরাকে খেলার বস্ত্র করার জন্য উপহার দিয়েছিলেন, সে কথাও তোমার অবিদিত নেই? গোধন অপহরণের সময় যখন তুমি গন্ধর্বদের হাতে বন্দী হয়েছিলে, সেই সময় তোমার সখা কর্ণ ভ্রাতারা যখন পলায়ন করে, সেই সময় পাণ্ডবরাই তোমাকে উদ্ধার করে, তাও তুমি নিশ্চয় স্মরণে রেখেছ। অর্জুন স্বয়ং ইন্দ্রদেবের ও ভগবান পশুপতির কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে এখানে এসেছে। অতএব সে ও তার ভ্রাতারা সহজ বদ্ধ নয়, এটা তুমি কেন বুঝছো না? তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তুমি আমাকে হয়তো আজও পরিপূর্ণ রূপে বিশ্বাস করতে পারছো না। আমার সেটা দুর্ভাগ্য। তবে আমি প্রতিদিন 10,000 করে পাণ্ডব সৈন্য নিহত করেছি, কিন্তু কাল থেকে আমি এমন যুদ্ধ করব যে সে যুদ্ধের ভয়াবহতা কেউ কল্পনাও করতে পারবে না। হয় আমার মৃত্যু হবে, নয় আমি সংগ্রামে অদ্বিতীয় হয়ে বিরাজ করব। দুর্যোধন বললেন, কিন্তু আপনি তো মৃত্যুবরণ করতে পারেন না, কারণ ইচ্ছা মৃত্যু সম্পন্ন হয়ে আপনি আছেন। ভীষ্ম বললেন, হ্যাঁ, সে কথা সত্য, কিন্তু আমার প্রতিজ্ঞার কথা স্মরণ রেখে কোন স্ত্রীলোকের সঙ্গে আমি যুদ্ধ করব না। তাই আমি তোমাদের কাছে বলছি যে শিখণ্ডীকে কখনো আমার কাছে আসতে দিও না।
দুর্যোধন বললেন যে শিখণ্ডী তো পুরুষ। ভীষ্ম হেসে বললেন, না, সে পুরুষ হলেও প্রকৃতপক্ষে স্ত্রীলোক। গন্ধর্বের পৌরুষ নিয়ে সে আজ পুরুষত্ব অর্জন করে আছে। অতএব তার সঙ্গে কিছুতেই যুদ্ধ করতে আমি প্রস্তুত নই। দুর্যোধন বললেন, আমি নিশ্চিন্ত ভাবে আপনাকে এই আশ্বাস দিতে পারি যে শিখণ্ডীকে আমরাই বিনাশ করব। আপনি কাল থেকে আপনার শৌর্যের পরিচয় দিন। এই বলে দুর্যোধন নিষ্ক্রান্ত হয়ে গেলেন। ভীষ্ম দুর্যোধনের কাছে জীবন মরণ সংগ্রামে ব্রতী হবেন বলে যে প্রতিজ্ঞা করেছিলেন, পরদিন প্রভাত থেকেই দেখা গেল তিনি সে প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন। এরূপ ভীষণ যুদ্ধ ইতিপূর্বে কোনদিনই আর তিনি করেননি। সেই যুদ্ধের ভয়াবহতা দেখে পাণ্ডবরাও শঙ্কিত হয়ে উঠলেন। তাঁর সম্মুখে সমস্ত রথীদের শৌর্য ম্লান হয়ে যেতে লাগলো। মধ্যাহ্ন সূর্যের খরকিরণ জালে যেমন পৃথিবীর প্রাণীরা দগ্ধ হতে থাকে, তেমনি ভাবে ভীষ্মের বীরত্ব বিভয় বিপক্ষের শত্রুরা দগ্ধ হতে লাগলো। যুধিষ্ঠির শিখণ্ডীকে গিয়ে বললেন, শিখণ্ডী, তুমি অবিলম্বে ভীষ্মকে আক্রমণ করো। তোমার পূর্ব প্রতিশ্রুতি ভুলে যেও না। ভীষ্ম বধের ভার আমরা তোমারই ওপর অর্পণ করছি। শিখণ্ডী বললেন, তা আমি জানি ধর্মরাজ, কিন্তু ভীষ্মের নিকট আমার রথ নিয়ে যাওয়াই তো কষ্টকর। যতবার তাঁর কাছে আমি অগ্রসর হতে যাই, ততবারই তো সমস্ত কৌরব বীর বাধা দিয়ে আমাকে অন্য যুদ্ধে ব্যাপৃত করে রাখেন। যুধিষ্ঠির বললেন, তা সত্য, দেখি তোমার বাধা অপসারণ করা সম্ভবপর কিনা। যুধিষ্ঠির সত্যই চিন্তান্বিত হয়ে উঠলেন। ভীষ্ম শিখণ্ডীর সঙ্গে যুদ্ধ করবেন না, সে কথা তিনি ভীষ্মের মুখ থেকেই শুনেছিলেন। তাই শিখণ্ডীকে দিয়েই ভীষ্মের পরাজয় ঘটানো ছাড়া আর কোনো উপায় নেই তিনি বুঝতেন। কিন্তু শিখণ্ডীকে ভীষ্মের সম্মুখীন করে দেওয়াই হলো সকলের চেয়ে কঠিন সমস্যা। শিবিরে বসে সেই কথাই তিনি ভাবতে লাগলেন। ওদিকে যুদ্ধ বেঁধেছে ভীষ্মের সঙ্গে ধনঞ্জয়ের। ধনঞ্জয় যুদ্ধ করছেন শুধু আত্মরক্ষা করতে, আর ভীষ্ম বানে বানে তাকে আচ্ছন্ন করে ফেলছেন। ধনঞ্জয় আক্রমণ করছেন না ভীষ্মকে। তাই দেখে বাসুদেব চঞ্চল হয়ে উঠলেন। বুঝতে পারলেন যুদ্ধের সময়ও ধনঞ্জয় বৃদ্ধ পিতামহের অঙ্গে অস্ত্রাঘাত করতে অশক্ত। এখনো ধনঞ্জয়ের মোহ অপসারিত হলো না। আশ্চর্য! কিন্তু ভীষ্ম আর যেভাবে যুদ্ধে ব্রতী হয়েছেন তা দেখে বাসুদেব বুঝতে পারলেন যে উপযুক্ত প্রতিঘাত না করলে আজ ভীষ্মের সঙ্গে কিছুতেই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়। বারবার তিনি রথ নিয়ে গেলেন ভীষ্মের সম্মুখে, কিন্তু ধনঞ্জয় তাকে আঘাত করেন না, শুধু তার আঘাত প্রতিরোধ করে ভীষ্মের দিকে চেয়ে থাকেন। বাসুদেবের মনে বিক্ষোভের সঞ্চার হলো। তিনি রথ পরিত্যাগ করে রোষ কষায়িত নেত্রে কষা হাতে নিয়ে ছুটলেন ভীষ্মের দিকে। অমিত দ্যুতি মহাযোগী জগদীশ্বরের পদভরে ধরিত্রী থরথর করে কেঁপে উঠল। কৌরবরা ভীষ্ম হত হলেন বলে চিৎকার করে উঠলেন যুদ্ধক্ষেত্রে। ভীষ্ম বাসুদেবকে কষা হাতে তার দিকে ছুটে আসতে দেখে ধনুর্বাণ পরিত্যাগ করে করজোড়ে বলে উঠলেন, হে পুণ্ডরীকাক্ষ, তুমি এসেছো। হে প্রভু, হে পরমেশ্বর, তুমি আমাকে এইবার মুক্তি দাও। আমি তোমার চরণে এই দেহ সমর্পণ করে অমর লোকেই যেতে চাই। আমি তোমার দাস, আমাকে এই ভববন্ধন থেকে তুমি মুক্ত করো। ধনঞ্জয় এসে পুনরায় শ্রীকৃষ্ণকে নিবৃত্ত করলেন। বললেন, হে কৃষ্ণ, হে সখা, হে করুণাময়, তুমি তোমার প্রতিজ্ঞার কথা বিস্মৃত হয়েও না। আমি বলছি, আমি ভীষ্মকে বিনাশ করবই। আমার ত্রুটি আমি বুঝতে পেরেছি, তুমি ক্ষান্ত হও।
অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ রোষ ভরে আর কোনো কথা না বলে পুনরায় রথে গিয়ে উপবেশন করলেন। তারপর অর্জুন বিপুল উদ্যমে ভীষ্মকে আঘাত করতে আরম্ভ করলেন। সেই প্রলয়ঙ্কর যুদ্ধে ভীষ্ম বা ধনঞ্জয় কে যে জয়ী হবেন তা অতি বড় যোদ্ধারাও বুঝতে পারলেন না। সন্ধ্যা পর্যন্ত রক্তক্ষয়ী সংগ্রাম চলল। তারপর ঘোষিত হলো সেদিনের মতো যুদ্ধ বিরতি। এর পরের দিনে পরের ঘটনা বলবো।